খোদ ভারতের আইন অমান্য করেই কলকাতায় পার্টি অফিস খুলে কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। ঢাকায় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এটি দুই দেশের সম্পর্ক আরও তলানিতে নেবে। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কলকাতায় গণহত্যায় অভিযুক্ত দলটির কার্যক্রম চালাতে দেয়াটা বেআইনি ও হঠকারী সিদ্ধান্ত। ভারতের কলকাতায় পার্টি অফিস খুলে কার্যক্রম চালাচ্ছে গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগ। রাজ্যের উপনগরীর একটি বাণিজ্যিক ভবনের ৮ তলায় এই অফিস। নেতাদের পাশাপাশি স্বৈরশাসকের সহযোগী প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদেরও আসা যাওয়ার তথ্য বিবিসিকে জানায় পশ্চিমবঙ্গে অবস্থান করা দলটির নেতারা। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগের বিচার চলছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এমন সময়ে সেখানে তাদের কার্যক্রম চালাতে দেয়াটা হঠকারী বলছেন রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদ। তো তাকে তো রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে এই দেশের ভেতর থেকে, তাই না? সে তো এই জন্য তাকে রেজিস্ট্রেশন দেওয়া হয় নাই, সে দেশের বাইরে থেকে তার কার্যক্রম পরিচালনা করবে, তাই না? তো এটা তো বেআইনিও এক অর্থে। বাংলাদেশের আমরা পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশন আইন অনুযায়ীও তো এটা বেআইনি আমার কাছে মনে হয় আর কি। আমি মনে করি যে এটা একটা হঠকারী সিদ্ধান্ত। ফ্যাসিবাদী দলটির এই অফিস দুই প্রতিবেশীর সম্পর্ক আরও তলানিতে নামবে এমন শঙ্কা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাঈম আশফাকের। 5ই আগস্ট 2024 সালের পরের থেকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক অথবা যে সম্পর্ক দুই দেশের মধ্যে যে সম্পর্ক, এইটা অলমোস্ট তলানিতে পৌঁছেছে। সেই রকম একটা পরিস্থিতিতে যে দলের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে, আমি সেই দলকে অ্যালাউ করছি সেইখানে অফিস খুলে তাদের কার্যক্রমকে অ্যালাউ করা। ভারতের কর্পোরেট ও বাণিজ্যিক আইনে দেশটিতে বিদেশি সংস্থা বা প্রতিষ্ঠানের রাজনৈতিক কার্যক্রম চালানো নিষিদ্ধ। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।